মুক্তি। এরপর আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রাণের দিদি, আমাদের সকলের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের রক্তের শিরায় শিরায় মিশে আছেন। উপস্থিত আমার মা ভাই বোনেরা, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, জোহার জানিয়ে, অভিনন্দন জানিয়ে, শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে, জয় জিনেন জানিয়ে সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি ভবানীপুরে আমার নিজের কেন্দ্রে মনোনয়ন পেশ করেই আজকে এখানে এসেছি। প্রথম গোঘাট, পরশুরা, খানাকুল, আরামবাগ, তারকেশ্বর এইসব অঞ্চলের প্রার্থীরা আমার সাথে আছে। আমি তাদের বলবো একে একে দাঁড়াতে, এক্ষুনি 1 মিনিটের মধ্যে। 199 পরশুরার প্রার্থী পার্থ হাজারি, পাশে দাঁড়ান আরামবাগ তপশিলি কেন্দ্রের প্রার্থী বিধানসভার মিতা বাগ, গোঘাট কেন্দ্রের প্রার্থী ডাক্তার নির্মল মাঝি, খানাকুল কেন্দ্রের প্রার্থী পলাশ কুমার রায় এবং তারকেশ্বরের প্রার্থী রমেন্দু সরকার। আমার এখানে আশিস চক্রবর্তী থেকে শুরু করে সাংসদ মিতালি বাগ থেকে শুরু করে আমার এখানে আমার সমীর ভান্ডারী পুরনো থেকে শুরু করে স্বপন নন্দী থেকে শুরু করে অনেকেই আছেন। কিন্তু যেহেতু ডক্টর কাবেরী করবী মান্না থেকে শুরু করে সকলেই আছেন, আমি সকলকেই অভিনন্দন জানাই। যেহেতু আজকে আমার মিটিংয়ে লেট হয়ে গেছে আর আমাকে হেলিকপ্টারে প্রোগ্রাম করতে হচ্ছে দূরে দূরে, তাই সময় কম থাকার জন্য, এবার আপনারা বসুন, সময় কম থাকার জন্য আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। আমি প্রথমেই হুগলির মাটি, আরামবাগের মাটি, গোঘাটের মাটি, রাম ও পরম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, আমাদের পবিত্র জন্মভূমি, আমাদের পবিত্র তীর্থস্থান মা সারদা দেবীর একেবারে জয়রাম বাটি কামার পুকুর প্রণাম জানিয়ে, মহারাজদের সকলকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি ফুরফুরা শরীফ থেকে এই জেলায় মায়েশের রথ থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, আপনাদের মনে আছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম এবং বিষ্ণুপুর পর্যন্ত রেলও চালিয়ে দিয়ে গিয়েছিলাম, বাদ বাকি কাজ চলছিল। এদের যেটা করতে লাগে 14 বছর, আমার সেটা করতে লাগে 6 মাস 9 মাস, মাথায় রাখবেন। আরামবাগ জেনে রাখবেন, আমরা ফুরফুরা ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা জয়রামবাটি কামারপুকুর বোর্ড করেছি এবং জয়রামপুর কামারবাটি ডেভেলপমেন্ট অথরিটি করেছি, তাতে 10 কোটি টাকা দিয়েছি এবং ইতিমধ্যে অনেক উন্নয়নও আমরা করেছি। এছাড়াও মনে রাখবেন, বাস স্ট্যান্ড থেকে শুরু করে প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে হস্টেল বিল্ডিং থেকে শুরু করে প্রফুল্ল চন্দ্র সেন, যাকে বলা হতো আরামবাগের গান্ধী, সেই প্রফুল্লদার নামে আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ করা হয়েছে। শিশুদের চিকিৎসা, এইচডিইউ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক সবকিছু করা হয়েছে। আরামবাগে পলিটেকনিক কলেজ করা হয়েছে, কিষাণ মান্ডি, সুফল বাংলা, কর্মতীর্থ মহিলা থানা, বাস টার্মিনাস, বৈদ্যুতিক সাব স্টেশন, কনকেশ্বর মন্দির থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে সবকিছু করা হয়েছে। আপনারা জানেন আরামবাগ ব্লকে 30টি, গোঘাট 1 নম্বর ব্লকে 22টি, গোঘাট 2 নম্বর ব্লকে 10টি বড় মাঝারি পানীয় জলের প্রকল্প করা হয়েছে প্রায় 250 কোটি টাকা দিয়ে। আমরা 3000 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি, লোয়ার দামোদর বেসিন প্রজেক্ট। সেই প্রজেক্টের মাধ্যমে একেবারে বাঁকুড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, হাওড়া
আপনাদের অনেকটাই সেচের কাজে, বন্যার কাজে উপকৃত হবে। আরামবাগ ফেজের প্রথম আরামবাগ ফেজের প্রায় 400 কোটি টাকার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাছাড়াও মনে রাখবেন এই 40 কোটি টাকার কাজ আরামবাগ মাস্টার প্ল্যানের প্রথম ফেজে শেষ হয়েছে। এছাড়াও চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ 611 কোটি টাকা, দ্বারকেশ্বর গোঘাট 2 ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর পুণ্ডহিত সেতু 30 কোটি টাকা। মনে রাখবেন আরামবাগ গৌরহাটি বন্দর রোড 44 কোটি টাকা, বর্ধমান আরামবাগ রাস্তা 14 কোটি টাকা, গোঘাট 1 নম্বর 2 নম্বর ব্লকে কর্মতীর্থ এসএনসিউ পিতলের বাসন তৈরি ক্লাস্টার, বৈদ্যুতিক সাবস্টেশন, গোঘাট 2 নম্বর ব্লকে রামমোহন রায়ের পর্যটন কেন্দ্র, রামমোহন স্মৃতি হলের উন্নয়ন ও সংরক্ষণও করা হয়েছে। আমি আপনাদের বলি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। যদি আমি বলতে যাই একটার পর একটা কথা বলতে হবে। এছাড়াও আমরা একটা রাস্তা নিয়েছি প্রায় 3000 কোটি টাকা খরচ করে। আপনারা জানেন তো, এই সব জায়গা থেকে যদি আপনারা নর্থ বেঙ্গলে যেতে চান আপনাদের অনেক ঘুরে যেতে হয়, বাঁকুড়া হয়ে যেতে হয়, বা আপনাকে হাওড়া হয়ে যেতে হয়, বা ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে বর্ধমান ধরতে হয়। আমরা একটা 3000 কোটি টাকার প্রজেক্ট করছি, যেটা মেদিনীপুরের দাসপুর থেকে হয়ে আরামবাগ হয়ে ওটা একদম বর্ধমানের নতুন গ্রাম হয়ে ওটা বোলপুর হয়ে শান্তিনিকেতন যাতে যেতে পারেন চটপট, এবং মা তারা পাশ দিয়ে রামপুরহাট হয়ে মোরগ্রাম পর্যন্ত যাবে। এই রাস্তাটিরও কাজ অনেকটাই হয়ে গেছে এবং কাজ আরো হচ্ছে। বাংলায় অজস্র কাজ হচ্ছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদের কাছে বলবো, এবারে যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে তা সাংঘাতিক। এত মানুষের নাম কেটেছে, দেখে দেখে উকুন বেঁচেছে, এত মানুষের নাম বাদ দিয়েছে, মা বোনদের নাম বাদ। যার বাড়িতে বসে মোটা ভাই খাবার খেয়েছিলেন সেই পরিবারের নামও বাদ। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রচনায় যিনি সবচেয়ে বেশি হেল্প করেছিলেন তার নামও বাদ। আমার কনস্টিটিউশনে প্রায় 62 লক্ষ 62,000 সম্ভবত নাম বাদ দিয়েছে, তাতেও কিছু যায় আসে না। শুনুন, একটা ভোট থাকলেও সে ভোটটা তৃণমূল কংগ্রেসের বাক্সে পড়বে, জোড়া ফুলের বাক্সে পড়বে, বিজেপির বাক্সে পড়বে না, অন্য কোনো দলের বাক্সে পড়বে না। ভোট কেটে ঘেঁচু করবেন, সবার নাম তো উঠবে আজ নয় কাল। 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি কোর্টে কেস করে, আমি নিজে গেছিলাম সুপ্রিম কোর্টে। কিন্তু মনে রাখবেন, এখনো অনেক লোকের নাম তোলা বাকি আছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন, ট্রিব্যুনালে অ্যাপ্লিকেশন করলে তাদের নামগুলো বিবেচনা করা হবে, যেগুলো জাজেরা ক্যান্সেল করেছে। কিন্তু তার আগে কেন ফ্রোজেন করে দিল ভোটিং রাইটসটা ফার্স্ট ফেজে? এটা আমার মাথায় ঢুকছে না। আমি একটু বোকা হতে পারি, বুদ্ধি কম হতে পারে, কিন্তু অ্যাজ এ আইনজীবী আমার মনে হয় আমাদের আবার কোর্টে যাওয়া উচিত এতগুলো নাম বাদ দেওয়ার জন্য, এবং আমরা করব। শুনুন, লড়ে যাব ইঞ্চিতে ইঞ্চিতে। কিন্তু প্রবলেমটা কি জানেন? পয়লা বৈশাখ আসছে তো, তার আগে বাংলায় একটা চৈত্র সেল হয়, সেখানে কনসেশনে লোকে জিনিসপত্র কিনতে পারে। আজকে দেশের
সব জায়গাগুলো বিক্রি হয়ে গেছে চৈত্র সেলের মতো। কিচ্ছু করার নেই, কনসেশন, মানুষের নাম ডিলিশন, আর কেউ কেউ পাচ্ছে কনসেশন। আগামী দিন জেনে রেখো, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। প্রশাসনের এত অফিসারকে চেঞ্জ করেও বাংলা থেকে বাংলার অফিসাররা যারা জল দিচ্ছিল, যারা প্রশাসনে কাজ করছিল, যারা জানে ডেমোগ্রাফি, যারা জানে জিওগ্রাফি, যারা জানতো ব্লক টু ব্লক কাজের অধিকার, সবাইকে চেঞ্জ করে দিয়েছে। উকুন বেছে বেছে বিজেপির লোক ভাবছে সবাইকে। কেউ বিজেপির লোক নয়। এরা আগামী দিন বাংলায় চাকরি করবে, এরা নিরপেক্ষতা নিয়ে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। সবাইকে ফোন করে করে চমকাচ্ছে, সবাইকে ধমকাচ্ছে। আর কত ধমকাবেন, আর কত চমকাবেন? আর তো মাত্র কয়েকটা হাতে গোনা দিন, বড় জোর 1 মাস, তারপরে বিজেপি এপাশ ওপাশ ধপাস। এটা মাথায় রাখবেন। আপনাদের সবাইকে এসআইআর দাঁড় করিয়েছে, তপশিলীদের নাম বাদ দিয়েছে, সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, রাজবংশীদের নাম বাদ দিয়েছে, হিন্দুদের নাম বাদ দিয়েছে। ভুলে যাবেন না, আসামে একটা এনআরসি করেছিল 6 বছর আগে, তাতে 19 লক্ষ লোকের নাম বাদ পড়েছিল। 13 লক্ষ তার মধ্যে হিন্দু বাঙালি ছিল, আর 6 লক্ষ মুসলিম বাঙালি ছিল। আসলে বিজেপি ভুলে গেছে, লঙ্কায় আগুন দিয়ে বেড়াচ্ছে, লঙ্কা কাণ্ড করছে, লেজে আগুন দিয়ে বেড়াচ্ছে। কার কার ভোট কাটা যায়, কে বিজেপি, কে তৃণমূল কংগ্রেস, কে কোন পার্টি দেখে দেখে। আমি ওদের বলি, আগুন লাগলে, আগুনটা যখন ছড়িয়ে পড়ে, তখন কিন্তু এটা কেউ মনে রাখে না যে অগ্নি দেবতা পাশাপাশি খোঁজ রাখে যে ওটা হিন্দুর বাড়ি, না ওটা মুসলমানের বাড়ি, না ওটা তপশিলির বাড়ি, না ওটা আদিবাসীর বাড়ি, না ওটা শিখেদের বাড়ি, না ওটা খ্রিস্টানদের বাড়ি। নদীর স্রোত যখন আসে খানাকুলে, গোঘাটে, সবার বাড়ি ডুবিয়ে নিয়ে যায় আরামবাগে। কেউ আসে? কেউ আসে না। ঝড় হলে, বন্যা হলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তখন ময়দানে আমি থাকি, আমার সাথে আমাদের দলের লোকেরা থাকে, সাধারণ মানুষ থাকে, তোমরা থাকো না কেউ। ঝড় জল বর্ষা, তৃণমূলী ভরসা। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আর রাখুন আপনাদের আস্থা। আগামী দিন আপনাদের সম্মান বাঁচাতে, অস্মিতা ভাষার বাঁচাতে তৃণমূল কংগ্রেস জোড়াফুলি একমাত্র রাস্তা। আজকে বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে মারছেন, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে মধ্যপ্রদেশে মারছেন, উড়িষ্যায় মারছেন, দিল্লিতে মারছেন, রাজস্থানে মারছেন, উত্তরপ্রদেশে মারছেন, মধ্যপ্রদেশে মারছেন। আর এখানে এসে লিখে নিয়ে এসে টুকলিক করে আমার সোনার বাংলা পরিবর্তন করে দেবে। বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ, সেখানে তারা অন্ধ। বাঙালি দেখলেই বাংলা বিরোধী, অনুপ্রবেশকারী সবাই, যারা বছরের পর বছর দেশে থেকেছে, যারা বছরের পর বছর এই মাটিতে জন্মেছে, এই মাটিটাকে ভালোবেসেছে, লজ্জা করে না? আমি ওদের বলি, ছি বিজেপি, ছি বিজেপি মানে লজ্জা, লজ্জা, লজ্জা। টাকার বড়াই করো, টাকা দিয়ে প্রচার করো, আর কারো কারো হাতে দেখছি 500 টাকা গুঁজে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে। আর এটা তো ওদের টাকা না, তোদের দাদাদের টাকা। এই টাকা তো চুরির টাকা, ডাকাতির টাকা। তোদের এক একজন ডাকাত, চোর, খুনেরা, ভোট কাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, দুরাচারী, বৈব্যভিচারী। যারা মা বোনদের সম্মান দিতে পারে না, আগে নিজেদের চরিত্র ঠিক করুন বাবুরা, আমোদি প্রমোদি ভাইয়েরা, আগে নিজেদের চরিত্র ঠিক করুন।
তারপর বাংলার মা বোনেদের চরিত্র ঠিক করবার দিকে তাকাবেন। আগে সামলান দিল্লি, তারপরে বাংলাকে টার্গেট করবেন। এখন তো নতুন খেলা, বাংলায় আবার পাকিস্তানকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তখন কেন আমোদি প্রমোদি বাবু আপনার মুখে লুকোর প্লাস্টার? কারণ আপনি আরো বড় কিছু খেলবেন নাকি? আপনি খেললে মনে করবেন তৃণমূলেরও খেলা হবে, দুরন্ত খেলা, দেশ বাঁচানোর খেলা, রাজ্য বাঁচানোর খেলা, মানুষ বাঁচানোর খেলা, দুরন্ত খেলা। আগের বারে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, 500 আর 700 করেছিলাম কি করিনি? এখন ইলেকশনের আগেই 1500 করে দিয়েছি, আর 1700 করে দিয়েছি। যারা এখনো পাননি তারাও পাবেন, আর এই লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন। আগের বার বলেছিলাম স্বাস্থ্য সাথী করে দেবো, করে দিয়েছি। আগের বার বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। আগের বার বলেছিলাম 10 লক্ষ টাকার ছেলে মেয়েদের জন্য স্মার্ট কার্ড করব উচ্চশিক্ষার জন্য, করে দিয়েছি। আর এবারে বলছি, আমরা কেন্দ্র 100 দিনের কাজ বন্ধ করেছে, গ্রামীণ আবাসনের কাজ বন্ধ করেছে, রাস্তার কাজ বন্ধ করেছে, জলস্বপ্নের কাজ বন্ধ করেছে, সর্বশিক্ষা মিশনের কাজ বন্ধ করে 4 বছর ধরে টাকা দেয় না, 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। এবারেও তাও আমরা চালিয়ে যাচ্ছি, একটা স্কিম বন্ধ করিনি। সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়ে গেছেন, পেয়েছেন কি পাননি? যারা টিচাররা আছে তারাও পাবেন। মাথায় রাখুন, এবার লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। টাকা না দিলেও 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা করার টাকা দিয়েছি, এবং গত 6 মাসে আরো 30 লক্ষ বাড়ি করে দিয়েছি। এবার আমাদের সরকার আগামী দিন মনে রাখবেন, যত কাঁচা বাড়ি আছে বাংলায় সব পাকা করে দেবে। আপনারা জানেন আমি যেটা বলি আমরা সেটা করি। ওদের কথা মানে বুলডোজার, আর আমাদের কথা মানে কথার দাম, এটা মাথায় রাখবেন। এক কোটি মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছেছে, আগামী দিন সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেব। 3 নম্বর, অনেক দূরে দূরে মানুষ থাকেন, স্বাস্থ্য পরীক্ষা হয় না, অনেক দূরে যেতে হয়। দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য ক্যাম্পও করে দেব, যাতে আপনি আপনার রোগের ট্রিটমেন্ট আপনার এলাকাতেই পান। কৃষকদের জন্য আলু চাষি চিন্তা করার কোনো কারণ নেই। যার আলু নষ্ট হয়ে যাবে ক্ষতিপূরণ কবে পাবেন? আলু চাষিদের ক্রপ ইন্স্যুরেন্স করা হয়েছে, কৃষকদেরও করা হয়েছে। তাছাড়াও আমাদের যে কোল্ড স্টোরেজ আছে তাতেও আমরা কিনবো, সুফল বাংলাতেও কিনছে, আইসিডিএস এর জন্যও কিনছে, মিড ডে মিলের জন্যও কিনছে। বাইরেও আপনারা বিক্রি করতে পারেন যদি মনে করেন, কোনো অসুবিধে নেই। মনে রাখবেন, জয়রামবাটি, কামারপুকুর, গোঘাট, খানাকুল, পরশুরা, তার পাশে আছে জয়পুর, কোতলপুর। আজকে নয়, আমি চিরদিন চিনি। আমার মনে পড়ে সেই ঘটনা, আমি যখন রেল মিনিস্টার ছিলাম। আমি একদিন এলাম একটা প্রোগ্রামে, মেদিনীপুরের শিরোমণি গেস্ট হাউসে গিয়েছিলাম। জয়পুর, বিক্রমপুর, গোঘাটের এই আশেপাশ থেকে মিছিল করে 10,000 লোক ছিল। রাত 3টেয় শুনছি যারা সিপিএম করতো এখন তো তারা বিজেপি করে, বিজেপির বড় কমরেড, তারা আক্রমণ করেছে, গ্রামের পর গ্রাম দখল করেছে। আমি তখন রাত 3টে বেরিয়ে এলাম, আমার সাথে 2-3 জন সাংবাদিক ছিল, সুদীপ দাও ছিল। মানুষ ভয়ে আতঙ্কে গলা পর্যন্ত পুকুরে ডুবে আছে।
অনেকের গলা কেটে দিয়েছে, পাওয়া যাচ্ছে না, গুলি চালাচ্ছে, আর রাস্তায় রাস্তায় পিকনিক করছে, মাংস ভাত খাচ্ছে সিপিএম দলের লোকেরা। এই দৃশ্য আমি দেখেছি সেদিন। কিন্তু এই রামকৃষ্ণ মিশন, জয়রামবাটি, কামারপুকুর অনেক মানুষকে দুবেলা খেতে দিয়েছেন, থাকতে দিয়েছেন। আমি তাদের আরেকবার প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি। কি গোঘাট জিতবে এবার? ভুলে যান কে প্রার্থী, আমি দেখবো, মাথায় রাখবেন। কাজগুলো আমি নিজে করেছি, এগুলো কেউ করে দেয়নি। বারবার বন্যা হলে আমি ছুটে আসি, মিতালি বাগও আছে, ও আমার সাথে ছিল, সবাই ছিল। খানাকুলে বন্যা হলে ছুটে যাই, পরশুলা হলে ছুটে যাই। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটিও করা হয়েছে, কোনটা করা হয়নি? ফুলপুরা শরীফ, ব্যান্ডেল চার্চ, জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে সর্বত্র উন্নয়নের ছাপ আছে। আমরা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, জায়ের থান, মাজিদ থান সবই আমরা সম্মান করি। এবং তাই বলবো, বিজেপি যতই করুক চক্রান্ত, আবার হবে ব্যর্থ। যতই করুক হামলা, যতই করুক হামলা, যতই করুক হামলা, একটা কথা বলে রাখি, লুকিয়ে লুকিয়ে কিছু আরএসএস এর লোক যারা এখন টাকায়, সবাই খারাপ আমি বলবো না, কিন্তু যারা এখন টাকায় শরীরের মেদ জমিয়েছে, ভোগী হয়ে গেছে, ত্যাগী নয়, তারা গিয়ে গিয়ে বলছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আমরা টাকা ঢোকাবো। কেউ ভুল করেও দেবেন না, যেটুকু আছে ভোটের পরে সেটুকুও তুলে নেবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট করে টাকা ঢোকাবো, মনে রাখবেন কালো টাকা ঢোকাবে, ভোট হয়ে গেলে ইডি আর সিবিআই পাঠাবে। এই ভুলটা করবেন না। মোটা ভাত কাপড় খাবেন, খাদ্য সাথী পান, স্বাস্থ্য সাথী পান, লক্ষ্মীর ভান্ডার পান, যুব সাথী পান। যুব সাথী যারা এখনো পাননি তারাও পাবেন, এবং আগামী দিন তাদের চাকরি, তাদের কর্মজীবনের ব্যবস্থা আমরাই করে দেব। তাই মনে রাখবেন, ওই 500 টাকা ভিক্ষে দিচ্ছে কাকে? একটা রিক্সাওয়ালাকে। দুটো খেতে দে না, একটা রিক্সা কিনে দে, তাহলে বুঝতাম। কাউকে মিছিলে নিয়ে যাচ্ছে 500 টাকা দিয়ে দিয়ে, লোক নেই, সব বাইরের এজেন্সি বহিরাগতরা এসে বসে আছে। নিজের এলাকায় খোঁজ রাখুন, রেলে করে লোক ঢোকাবে, বাসে করে ঢোকাবে, আপনার ভোট আটকানোর চেষ্টা করবে। আর মা বোনেরা, শ্রীরামপুরে মায়েশের রব বিখ্যাত, মায়েশের মন্দিরও আমরা উন্নয়ন করে দিয়েছি। রথযাত্রার আগে মনে রাখবেন, সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করা হয়। আমি আপনাদের বলবো, এদের প্ল্যান আছে অনেক গ্রাম থেকে সিপিএম এর কায়দায় ভোটার যাতে না বেরোতে পারে, একটা করে খিলের ঝাড়ু ঘরে যেমন পরিষ্কার করবেন, তেমনি ভোটের দিন রাস্তা পরিষ্কার করতে করতে বেরোবেন, আর রাস্তা পরিষ্কার করে ভোট কেন্দ্রে যাবেন। আর নিজের ভাষা যাতে আগামী দিন বলতে পারেন, নিজের অধিকার যাতে রাখতে পারেন, নিজের সম্মান যাতে রাখতে পারেন। বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? এই অসম্মান, অপমান মা বোনেরা, ভাইয়েরা আমার, কেউ মানবেন না। একটা মেয়ের বিয়ে হয়েছে, পদবি চেঞ্জ হয়েছে, বাদ। একটা মেয়ের বিয়ে হয়েছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, বাদ। নামের বানান এআই কে দিয়ে করেছে, এমনকি জাজের নামও বাদ। তার নামের বানান কি আগে জিজ্ঞেস করুন, কি অ্যাকশন নিয়েছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে আপনারা? আমি তো দু একজন জাজের নাম দেখেছি, তাদের নামে যে বানান দিয়েছে, আমি সংবাদ মাধ্যমকে বলবো দেখুন। আর একটা কথা বলবো আপনাদের কাছে, সব টিভি চ্যানেলগুলোকে, এটা ওদের দোষ নেই, সাংবাদিকদের। মালিকরা টাকা খায়,
আর ইডি সিবিআই ভয় পায়। ওই যে সার্ভে দেখায় ওটা হচ্ছে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে, এবং একই সার্ভে দেখবেন, একই রিপোর্ট। আপনি এবিপি বাংলায় যান, আপনি ইটিভিতে যান, আপনি TV9-এ যান, আপনি অন্যান্যগুলোতে যান, সব হচ্ছে মন গড়া আর বিজেপি তৈরি করা। আমি বলি, ও মোটা ভাই, যতই চেষ্টা করো ভাই, মিলবে না তোমার বাংলাতে ঠাই। ফিরে যাও, ফিরে যাও, দেশটাকে সামলাও। কিচ্ছু করার ক্ষমতা নেই, বড় বড় কথার ভাওতা। ছলনা চলবে না, ছলনা চলবে না, প্রতারণা চলবে না, বঞ্চনা চলবে না, লাঞ্ছনা। মা বোনেদের সম্মান আগে দিতে শিখুন, তারপর কথা বলার চেষ্টা করুন। আমি এখানকার সব জায়গার প্রার্থীদের বলবো, সিনিয়রদের সম্মান দিয়ে, ছাত্র যুব মহিলাদের কাছে ডেকে সবাই কাজ করবেন। আর যে করবেন না, আমার থেকে বড় এনিমি তার আর কিন্তু কেউ হবে না। ক্যান্ডিডেট সবাই হতে পারে না। বুথ আগলায় কর্মীরা, ব্লক আমলায় কর্মীরা, SIR করেছে BLA 1-2, আবার আগামী দিনও নাম তুলছে তারা। যারা কাজ করে তারা নিচে বসে, কিন্তু তাদের গুরুত্ব সবচেয়ে বেশি। আমি মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করি। আমি চাই, আমি সেই কর্মীকে ভালোবাসি যে মাটির মানুষের সাথে মেশে, যে মাটিতে চলাফেরা করে, যে নিজের অহংকার নয়, গর্ব নয়, লোকে 10টা কথা বললে শুনবেন, শুনতে ক্ষতি কি আছে? আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন, শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য শুনতে। তাই আগামী দিন মনে রাখবেন, কেউ প্রার্থী নয়, আমি 294টা কেন্দ্রের প্রার্থী, ভবানীপুর সহ। যদি আমার নেতৃত্বে সরকার আপনারা চান, সব স্কিম বজায় রাখতে চান, তাহলে মনে রাখবেন, চিহ্ন আপনার একটাই, জোড়া ফুল, তৃণমূল। কোনো টাকায় দেবেন, ভয় পাবেন না, ভোট দেবেন না। ওরা নাম কেটে দিলেও কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, আমি নাম তুলবই, আজ নয় কাল। আর একটা কথা জেনে রাখবেন, NRC-তে, কারণ আমরা এখানে নজর রাখবো আমাদের সরকার থাকলে, এটা মাথায় রাখবেন, যাতে এরা না আসতে পারে, পাপীরা, দুরাচারীরা। ভয় পাবেন না, মনে হিম্মত আনুন। মনে রাখবেন, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুক টানে, কাঁদবে তুমি কাঁদবে, বিজেপি তুমি কাঁদবে। আর বাংলা টার্গেট করতে গিয়ে বাংলা তো পাবে না, দিল্লিও হারাবে। তাই মনে রাখবেন, বাংলা ওদের টার্গেট, আমাদের টার্গেট দিল্লি। আমরা বাংলা জয় করে দিল্লি থেকে ওদের সরাবো, কারণ দেশটাকে এরা শেষ করে দিয়েছে। তাই বলি, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জোড়াফুল জিতবে বাংলা। যতই করো হামলা, মা বোনেরা জিতবে বাংলা। যতই করো হামলা, শ্রমিক কৃষক জিতবে বাংলা। যতই করো হামলা, তপশিলীরা জিতবে বাংলা, আদিবাসীরা জিতবে বাংলা, ছাত্র যুব জিতবে বাংলা, কৃষক শ্রমিক জিতবে বাংলা, সংখ্যালঘু থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে সবাই জিতবে বাংলা। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, জিতবে বঙ্গ, জিতবে বঙ্গ, জিতবে বঙ্গ। তাই আপনাদের সকলকে আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, কি মা বোনেরা, আগাম শুভ নববর্ষ বলছে, একটু উলুধ্বনি হবে? সংখ্যালঘু ভাই বোনেরা একটু দোয়া করবেন। এই ভাইরা, তোমরা কেন চুপচাপ? মায়েরা দিচ্ছে উলু, তোমরা দাও তালি। আগামী দিন বিজেপিকে করুন শুধু খালি। 1.5 মিনিটের একটা গান আমার করা, গেয়েছে ইন্দ্রনীল সেন, কত সুর আমার। আপনারা সবাই যদি গানটায় তালে তাল দেন, আমি খুশি হব। এটা বাংলার গান। বাংলা ভালো থাকুক, বাংলার মা বোনেরা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, আমি এটুকুই চাই, এর থেকে বেশি কিছু নয়। পেছনে যারা আছেন তারা দয়া করে বসে পড়ুন।
ঢাক বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, জয় বাংলা জয় বাংলা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।